বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রতন মিয়া, আমেরিকা স্পোকেন ইংলিশের ডিরেক্টর। আজকে আমি দেখাবো কিভাবে টেন্স দিয়ে ইংরেজিতে কথা বলা যায়, কিংবা টেন্সের সম্পূর্ণ 12টি টেন্সের ডিটেলস আলোচনা করব। আমরা জানি টেন্স মোট 12টি, তো আমরা স্টেপ বাই স্টেপ সেগুলো আলোচনা করব। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট ফিউচার ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস এমজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট পাস্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, ফিউচার কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস শ্যাল বি অবলিক উইল বি plus verb plus ing plus object present perfect, subject plus have oblique has plus verb past participle form plus object past perfect tense, subject plus had plus verb past participle form plus object future perfect tense, subject plus shall have will have plus verb past participle form, present perfect continuous, subject plus have been oblique has been plus verb সাথে ing plus object plus for oblique since plus time, past perfect continuous, subject plus had been plus verb plus ing plus object plus for oblique since plus time, future perfect continuous, subject plus shall have been oblique will have been plus verb plus ing plus object plus for oblique since plus time. ওকে, টেন্স আমরা আলোচনা দেখেন একটু কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করি। কন্টিনিউয়াস, সাধারণ কন্টিনিউয়াস মূলত তিনটা: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসে গেলে ওর সাথে সময় এবং টাইম উল্লেখ থাকা লাগে। ফর বা সিন্স প্লাস টাইম উল্লেখ থাকলে আবার সেগুলো পারফেক্ট কন্টিনিউয়াসও হয়ে যায়। তাহলে আমরা টেন্সের সার্বিক নিয়ে এখন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। যেমন আমরা যে কোনো জিনিস আমরা যদি সময়কে ভাগ করি তাহলে আমাদের সময় হয় কি বর্তমান, অতীত, ভবিষ্যৎ। টেন্সেরও সময়টাকে আমরা, টেন্সটা কি সময় এবং কাজ। সময়ের কাজ ছাড়া কিন্তু সময়ের মূল্য নাই, এই জন্য সময় এবং কাজ সংমিশ্রণে হয় টেন্স। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন বিলাল স্কুলে যায়, বিলাল গোস টু স্কুল। নেগেটিভ করলে এই সেন্টেন্সটাকে আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট টেন্স। এটা বিলালটা কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বাই এ যোগ হয়েছে। কিন্তু এটা নেগেটিভ ফর্ম করলে কি হয়? বিলাল স্কুলে যায় না, বিলাল ডাজেন্ট গো টু স্কুল। আমি যদি আবার এটাকে ইন্টিগ্রেটিভ ফর্মে করি তাহলে আমরা ডাসটাকে আগে ব্যবহার করতে হবে, ডাজ বিলাল গো টু স্কুল, শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। এই গেল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আরেকভাবে বলা যায়, যেমন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। এখানে কিন্তু এস বাই এস হলো না, কারণ আইটা তো ফার্স্ট পারসন। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল। ঠিক তেমনি পাস্ট ইনডিফিনিট টেন্সও এমন। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা এমন কীভাবে? সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই টেন্সের সাহায্যকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব পেয়েছিলাম টু ডাজ, আর পাস্টের সাহায্যকারী ভার্ব হবে ডিড। যেমন বিলাল স্কুলে গিয়েছিল, বিলাল ওয়েন্ট টু স্কুল। এটা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট ব্যবহার করা হচ্ছে। বিলাল স্কুলে গিয়েছিল না, বিলাল ডিড নট গো টু স্কুল। বিলাল কি স্কুলে গিয়েছিল? ডিড বিলাল গো টু স্কুল? এইভাবে। ঠিক তেমনি ফিউচার ইনডিফিনিট এমন। ফিউচার ইনডিফিনিটে আমরা বাংলায় কথা বলি, যত রকমের ভবিষ্যতে যাবো, খাবো, বলবো, সেই ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করবো। যেমন আমি স্কুলে যাই, প্রেজেন্ট ইনডিফিনিট রসয় ব্যবহার হয় বেশি, যেমন স্কুলে যাই, খাই, চলি ইত্যাদি সব প্যাটার্ন দেখেন হস্যিকার যুক্ত আছে। পাস্ট ইনডিফিনিটে ললাম ব্যবহার হয় বেশি, যেমন রহিম কি বিলাল স্কুলে গিয়েছিল, এই যে ল আছে শেষে, আর ফিউচারে ব, কতগুলো মনে রাখতে হবে। তো আমি বলছি ফিউচার ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতোই সাবজেক্টের পর খালি উইল ব্যবহার করবো। যেমন বিলাল স্কুলে যাবে, বিলাল উইল গো টু স্কুল। বিলাল স্কুলে যাবে না, বিলাল উইল নট গো টু স্কুল। বিলাল কি স্কুলে যাবে?
উইল বিলাল গো টু স্কুল। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। প্রেজেন্ট কন্টিনিউয়াসে বাংলা কথায় তেসি, তেসো, তেসন যুক্ত হয় সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের সাথে আইনজে যুক্ত হয়। যেমন বিলাল স্কুলে যাইতেছে, বিলাল ইজ গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাইতেছি, আই এম গোয়িং টু স্কুল। আমরা তারা মাছ ধরতেছে, দে আর ক্যাচিং ফিশ। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তে ছিল বাংলা ক্রিয়ার শেষে তে ছিল, তে ছিলেন ইত্যাদি যুক্ত হয়। যেমন বিলাল স্কুলে যাইতেছিল, বিলাল ওয়াজ গোয়িং টু স্কুল। তারা মাছ ধরতেছিল, দে ওয়ার ক্যাচিং ফিশ। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পর শ্যাল বি, উইল বি প্লাস ভার্বের সাথে আইনজে যুক্ত হবে। যেমন বিলাল ফুল তুলে থাকবে, বিলাল উইল বি প্লাকিং দ্য ফ্লাওয়ার। বিলাল ছবি আঁকতে থাকবে না, বিলাল উইল নট বি ড্রয়িং এ পিকচার। ফিউচার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটার স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বাংলায় ক্রিয়ার শেষে আসি, আসো, আসেন ইত্যাদি যুক্ত হয়। যেমন তুমি গান গেয়েছো, ইউ হ্যাভ সাং এ সং। তারা কাজটি করিয়াছে, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। পাস্ট পারফেক্ট টেন্স সাবজেক্টের পর হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আবার বলা যায় যে বিফোরের আগে এবং আফটার পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে, কিন্তু বিফোর টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন সেই স্টেশনে যাওয়ার আগেই আমি উঠলাম, আই হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর হি কেম। এইভাবে ফিউচার পারফেক্ট সাবজেক্টের পর শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার হয়। যেমন তুমি কাজটি করিয়া থাকিবে, ইউ উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমি এইবার সময় ধরে কিন্তু উল্লেখ হবে, আমি 1 ঘন্টা ধরে কাজটি করিতেছি। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সে 2 দিন ধরে জ্বরে ভুগিতেছিল, হি হ্যাড বিন সাফারিং এ ফিভার ফর 2 days। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, they will have been making a house for 7 days। তো ওকে, আমরা আজকে পাওয়ার টেন্স নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আমার পাশে থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলের নাম রতন আলী। আমার ছবি দেখে আপনারা চ্যানেলটি খুঁজে নিতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ।